বিধিরে কি জ্বালা দিলেনে নারীর কপালে, কি জ্বালা দিলেনে নারীর কপালে, কি জ্বালা দিলেনে নারীর কপালে। দশ মাস 10 দিন মা মোর গর্ভে ধরে, মানসি করলে কে মা মোর পুষি পালি রে। 10 মাস 10 দিন মা মোর গর্ভে মানসি করলে কে মা মোর পুষি পালি রে। ও কি বিধি রে আপন না হয় কেহ টাকা পন্না পাইলে রে। ও কি বিধি রে আপন না হয় কেহ টাকা পন্না পাইলে রে। বাপের মনে বিধি দিলেন জ্বালা, বিধি রে দিবার না পাই বাপে অনের টাকা রে। বাপের মনে বিধি দিলেন জ্বালা, বিধি রে
সোনারা পদ্ম পুরা ওরে মৈশাল গান গাহায় হাকে আহা বাতা যেটি জান মই সেটি সহন দর দিহি ওহই ভাওয়াইয়া গা উজানে ভাটি খাহাটি মা টিহিরি যেটি জানি মুই সেটি শোনো দরদিহি ওহই ভাওয়াইয়া গা কুচবিহার বেহার করি রহঙ্গে পুরো বানিয়া পুরি গোয়াল পারা কোনায় কোহনায় গা কুচবিহার বেহার করি রহঙ্গে পুরো বানিয়া পুরি গোয়াল পাড়া কোনায় কোহনায় গা যেটি জানে মুই সেটি সহন দরদিহি ওহই ভাওয়াইয়া গা যেটি জানি মুই সেটি সহন দরদিহি ওহই ভাওয়াইয়া গা সৎপুরুষে লোক কথা ইচ্ছা কাহিনী গল্প গাথা আমার কৃষ্টি আমার হে পুরা সৎপুরুষে লোক কথা ইচ্ছা কাহিনী গল্প গাথা আমার কৃষ্টি আমার হে পুরা যেটি জানে মুই সেটি শোনো
দরদিহি ওহই ভাওয়াইয়া গান যেটি জাং মুই সেটি শোনো দরদিহি ওহই ভাওয়াইয়া গান যেটি জাং মুই সেটি শোনো দরদিহি ওহই ভাওয়াইয়া গান ওই সালে রে ওরে মই সাহা
বন্ধুর কারণে ভাবিতে ভাবিতে বন্ধুর কারণে আর ভাবিতে ভাবিতে শরীর হল মোর কাজের বাকলে চাহিদা বন্ধু নয়নের কাজ সবাই খালি তালে তালে হ্যাঁ বন্ধুর কারণে
আর জানো না। সঙ্গে তো কাজ আইবে না, সময় থাকিতে জ্ঞানী গুরু বুঝিল না।
বন্ধু উত্তর বাংলার গৌরব হামার জঙ্গল পাহাড় দার্জিলিং এর টাইগার হিলার রং বাহারে চা বাগান নয়ন ভরে উত্তর বাংলা একবার দেখিয়া যা নয়ন ভরে উত্তর বাংলা একবার দেখিয়া যা পরাণ ভরে শুনিয়া যান আমার ভাওয়াইয়া গান নয়ন ভরে উত্তর বাংলা একবার দেখিয়া যা। নমস্কার বন্ধুরা, আন্তরিক ভালোবাসা জানাই সকল দর্শক শ্রোতাকে। শহরের বাস্তবতা, যানজট, কোলাহল আর হাজারো কাজের ভিড় থেকে একটু দূরে আজ চলুন এই হারিয়ে যাই আমাদের চেনা সেই গ্রাম বাংলার পথে। যে পথ রয়েছে মাটির গন্ধ, যে পথে রয়েছে সবুজের ছোঁয়া, যে পথে সকাল শুরু হয় পাখির ডাকে আর সন্ধ্যা নেমে প্রাকৃতির আর সৌন্দর্যের মাঝে। আজকের এই ভিডিওটিতে আপনাদের নিয়ে এসে চলেছি এমনই এক সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে। কখনো দেখা যায় গ্রামের আঁকাবাঁকা রাস্তা, কখনো সবুজে ঘেরা পথ, কখনো ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, আবার কখনো বিস্তারিত মাঠ, গাছপালা, পুকুর আর নদীর পাড়। আর এই অপূর্ব প্রকৃতির দৃশ্যের সঙ্গে রয়েছে আমাদের উত্তরবঙ্গের প্রাণের গান, ভাওয়া গান। ভাওয়া শুধু একটি গান নয়, ভাওয়া মনে মাটির মানুষের কথা, ভাওয়া মানে ভালোবাসার বিরহ, অপেক্ষা আর অনুভূতির কথা। ভাওয়া মানে নদীর পাড়ে বসে থাকা এক মানুষের মনের কথা। ভাওয়া মানে দূরদেশে থাকা প্রিয়জনকে মনে করে নিঃশব্দে চোখের জল ফেলা। এই গানের সুরের সঙ্গে যে মিশে আছে উত্তরবঙ্গে মাটি, নদী, মাঠ আর মানুষের জীবন। তাই যখন গ্রামের একটি নিরিবিল রাস্তার দৃশ্যের সঙ্গে ভেসে আসে ভাওয়া সুর, তখন মনে হয় এই গানটি যেন এই মাটি কথা বলছে। চারপাশে সবুজ প্রকৃতি আর ভাওয়া মধুর সুর মিলেমিশে তৈরি করে এক অন্যরকম অনুভূতি। ছোট্ট ছোট্ট বাড়ির সামনে উঠান, পাশে গাছপালা, কোথাও পুকুর, কোথাও আঁকা বাঁধঝাড়, সব কিছু রয়েছে বাংলার গ্রামের নিজস্ব সৌন্দর্য। এই সৌন্দর্যের কোনো পত্রিকে নেই এখানে। এই শহরের মতো বড় বড় অট্টালিকা নেই, ব্যস্ততার ছুটে চলা, আছে শুধু সহজ সরল জীবন। একালে ঘুম থেকে উঠে মানুষ নিজের কাজ শুরু করে, কেউ মাঠে যায়, কেউ বাড়ির কাজে বা ব্যস্ত থাকে, কেউ বা গ্রামের পথে বের ধরে আপন হয়ে এগিয়ে যায়। এই সাধারণ জীবনে লুকিয়ে থাকা অসাধারণ কিছু গল্প, আর সেই গল্পগুলোই বহু বছর ধরে ভাওয়া গানের সুরে সুরে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে। যত দূরে চোখ যায় সবুজ আর সবুজ। হাওয়ায় দোলায় যখন ধানের তৃষ্ণ দুলতে থাকে, তখন মনে হয় প্রকৃতির নিজের যেন কখনো অদৃশ্য সুরের সঙ্গে তাল মিলিয়ে রয়েছে। আর সেই মুহূর্ত কানে ভেসে আসে ভাওয়া সুর। কি অদ্ভুত এক মিল! প্রকৃতি যেন গান শুনছে আর গান যেন প্রকৃতির সঙ্গে কথা বলছে। এই দৃশ্যগুলো হয়তো আমাদের পাশে খুব সাধারণ, কিন্তু যারা শহরে থাকেন, যারা দিনের পর দিন সংস্কৃত দেওয়ার মধ্য জীবনে কাটায়, তাদের কাছে এই গ্রামের সবুজ পথ, খোলা আকাশ আর নির্মল বাতাসে হয়ে ওঠে পরে এক টুকরো শান্তি।
গ্রাম বাংলার সৌন্দর্য শুধু মাঠ আর রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয়, একটি বড় গাছের ছায়ায় পাতার আঁকা দিয়ে আসা রোদের ভালো দূরে পাখির ডাক, হাওয়ার পাতায় দৃশ্য শব্দ, এসব ছোট্ট ছোট্ট দৃশ্য আমাদের মনে তৈরি করে দেয় এক গভীর প্রশান্তি। আর তার সঙ্গে যখন বাজে মাটির সুরে ভাওয়াইয়া গান, তখন কিছুক্ষণ জন্য হলেও মন চলে যায় সেই পুরনো দিনের বাংলায়, যেখানে জীবন ছিল সহজ, সম্পর্ক ছিল আপন, আর প্রকৃতির ছিল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাওয়াইয়া গানের সবচেয়ে বড় শক্তি হলো অনুভূতি। এই গানের মধ্যে কখনো আছে প্রেম, কখনো বিরহ, কখনো অভিমান, কখনো অপেক্ষা, আর আমরা কখনো আর প্রিয় মানুষের কাছে যাওয়ার আকুলতা। ভাওয়াইয়ের প্রতিটি সুর যেন মানুষের হৃদয়ে কোনো না কোনো অনুভূতি স্পর্শ করে যায়। তাই এই গান শুনতে গেলে শুধু কান দিয়ে শুনলেই হয় না, মনে দিয়েও শুনতে হয়। আর এমন আরও সুন্দর গ্রাম বাংলার পরিবেশ, ভাওয়াইয়া গান এবং মাটির সুরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপন প্রিয় ভাওয়াইয়া গান কোনটি? আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে গ্রাম বাংলা কোনো নতুন পথ, নতুন প্রকৃতি আর মাটির সুরের কোনো নতুন গানে সঙ্গে। আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকেও ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন এবং এই মিউজিক ব্লগ চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব পাশে থেকে। এতদিন যে আমাকে এত দূরে পৌঁছে দিয়েছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা পাশে আছেন লাইক কমেন্ট করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটির পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করব।